সত্যি জিনিসের দাম নাই এই জগতে, তার পাবো কি? মানুষ তো বোঝে না, ছাদের উপরে তারা কাজ করে না, পানি বেঁধে থাকলে পরে ওই জায়গায় সেতা হবি, সেতার থেকে নোনা ধরবি, নোনা ধরলে ছাদ ড্যাম হয়ে যাবে। এই জন্যই সবসময় এইরকম ছাদ চকচক করা লাগবে, ক্লিয়ার। এইরকম এইরকম সুন্দর করে প্লাস্টার তৈরি নেট করে দিলি পরে জিনিসটা মজবুত হবে, পানির পট লাগলেও ক্ষতিটা হবে না। ভালো কাজে তো দাম নাই, করলে পরে সময়ের দরকার, মানুষ সময়ও দেবে চায় না, কোন দিক যাবে? মানুষের ভুল থাকতেই যত ভালো কাজে করে। কতটুকু এই বয়সে বুঝি এইটার বেশিরভাগই মানুষ খারাপ পায়, ভালো পায় না। কোটি কোটি টাকা যায় কিন্তু ভালো জিনিস 12% পায় না। এই কাজের পরে সব মিস্ত্রি শুরু করি মালিক পর্যন্ত না বুঝি, এরপরে লাগলে সর্বোচ্চ থাকার মতন 20 লাখ 25 লাখ টাকার নিচে হয় না। আর বড় আকারে গেলে তো আরো বেশি, শহর বাজারে গেলে তো কোটি কোটি, কতটুকু নাই না। তাহলে এই কাজের পরে দুর্নীতি বেশি, পৃথিবীতে সব চাই, লাভ লসের হিসাব বেশি, ভালো জিনিসের বুদ্ধি নাই। এটি বাস্তব না, বাস্তবেই এগুলা বাস্তবেও বোঝাই অবাস্তব না, তার প্রমাণ প্র্যাকটিক্যাল ছাড়া কথা বলা যায় না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু সিটারি ব্যাপারে আসছে না, যেটুকু আসছে না বা ভালো কিছু আসছে, আর আবার কোনো মানে বলার প্রশ্ন, ভালো বলারই টাইম খারাপ বলবো কখন? কারণ সবার বাড়ি আমাকে দেওয়া লাগে, সকলেই আমার ভাই, আর তা আমার পেটে যায়। বিদেশ থেকে টাকা কামাচ্ছে, এখানে কাজ করতেছে, দেখ করে পারতেছে না, অর্থাৎ সব আনন্দ করতে এখান থেকে। গল্প না ভাই, এটা বাস্তব, এটা কয় লাগবে কেন? ভালো না লাগলে থাকবেন কিভাবে? কারণ মনের মধ্যে মানসিক কখনো জোর করে কাউকে ঢোকানো যায় না, ওটার ভিতর থেকে এমনি এমনি আসে। তার কারণ ভালোবাসার মূল্য দুনিয়ায় আখেরাতে তো আয় নেই যায়, পাবো না। মেঘ লাগাইছে ভাই, তেল করা যাবে না, মেঘ লাগাইছে, কাজ করা লাগবে। এই তো বৃষ্টি আসতে পারে, আগলে জায়গায় কাজ করতেছি, বিচার আর আবার ক্ষতি হবে না। ঠিক আছে, কাজ মাজ করো।